নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমসত্ত্ব আর টমেটো নিয়েছি, এই দিয়ে চাটনি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি করতে পারলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আগে আমি টমেটোগুলোকে কেটে নেব, আর টমেটোগুলোকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন টমেটো কেটে নেব। টমেটোর এই অংশটাকে কেটে ফেলব। আর এরকম সাইজ করে আমি কেটে নেব। টমেটোগুলোকে কেটে নিলাম, এখন আমসত্ত্বটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এরকম লম্বা পিস করে নিলাম, এখন ছোট ছোট পিস করে কেটে নেব। আমসত্ত্বটা কাটা হয়ে গেল, এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আমি চাটনিটা সর্ষের তেল দিয়েই রান্না করব। আমি ফোড়নে দেবো পাঁচফোড়ন। তোমরা পাঁচফোড়নের পরিবর্তে মৌরি বা সর্ষেও ব্যবহার করতে পারো। আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কাজুগুলোকে ফোড়নে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে কাজু ভেজে নিলাম, এখন কিশমিশগুলোকে দিয়ে দেবো। কিশমিশ আর কাজু একসঙ্গে একটু ভেজে নেব। দিয়ে দেবো আদা বাটা,
কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর ঢাকাটাকে তুলে নেব। এখন ভালোভাবে কষিয়ে নেব। আর খুন্তি দিয়ে টমেটোগুলোকে এইভাবে গালিয়ে দেব। টমেটোটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমসত্ত্ব। আর যত পাকা টমেটো দিয়ে চাটনি করা যায় টমেটোটা কিন্তু গলে আসে, আর চাটনির কালারটাও কিন্তু খুব ভালো আসে, আর খেতেও টেস্টি হয়। তো এখন আমসত্ত্ব দিয়ে দিব। আমসত্ত্বটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এখন জল দিয়ে দিব। দিদিভাই দাদাভাইরা এই দেখছো টমেটোর চাটনির কালার কি সুন্দর এসছে। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। আর একটু জল দিয়ে দেবো। এখন ঢাকা ছাড়াই চাটনিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চাটনিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনি ব্যবহার করবে। আমি পরিমাণ মতো এখানে দিয়েছি, আমাকে খুব একটা মিষ্টি ভালো লাগে না। চিনি দেওয়ার পরে আর একটু ফুটিয়ে নেব ভালোভাবে। চিনি দেওয়ার পরে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এখন ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। এখানে আমি ভাজা মশলা করে নিয়েছি আগেই বাড়িতে। এখানে ধনে, মৌরি, জিরে, তেজপাতা ভেজে আমি শুকনো খোলায় এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন উপর দিয়ে টমেটো চাটনির উপর দিয়ে ছড়িয়ে দেব। চাটনির সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব।
চাটনি রান্নাটা আমার রেডি হয়ে গেল। এখন গ্যাসের জালটাকে অফ করে দেবো। দিদিভাই দাদাভাইরা, আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। আরও আসবো নতুন নতুন রান্না নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। টাটা।